আমাদের জাতীয় ফল কাঁঠাল। আর সেই কাঁঠালের আঠিও খাওয়া যায়, কাঁঠালও খাওয়া যায়। তো কাঁঠালের আঠি দিয়ে আজকে ডাল রান্না করব। আমি এই ডালের রেসিপিটা মোবাইল থেকেই শিখেছি। কখনো আমরা খাইনি। তো ভাবলাম যে যেহেতু কাঁঠালের বিচি ঘরে আছে তো কাঁঠালের বিচির ডালটা ট্রাই করেছি। দেখি কেমন লাগে। তারপরে আমি সুন্দর করে এগুলোকে ছুলে নিছি। চাইলে কেটে বটি দিয়ে কেটে কালো মানে লাল যে একটা অংশ থাকে ওটা ফেলে দেওয়া যায়। কিন্তু এই কাজটা করতে আমার কেমন জানি ভালো লাগে না। হাতে আঠা, আঠা হয় সেজন্য ওটা আর আমি করিনি। এই লালটা সহই আমি সিদ্ধ করে নিলাম। দেন এই যে দেখেন সিদ্ধটা কিন্তু একবারে 90 9% এই মানে সিদ্ধ হয়ে গেছে এরকম আরকি। তো তারপরে আমি কি করলাম ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন ব্লেন্ড করার পর কালারটা এরকম হয়েছে। এটা যদি ওই লাল অংশটা না থাকতো তাহলে পুরোটা সাদা হইতো। তো যাই হোক ব্যাপার না, ওটাও খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আমি নেটে দিয়ে দেখলাম যে বাদামের খোসার ভিতরে যে লাল অংশ থাকে বা এরকমের টাইপের যেসব খাবার এগুলো খাওয়া যায়, এগুলো নাকি স্বাস্থ্যের জন্য ভালো। বললাম ওই কাঁঠালের বিচির যেই ডালটা মানে ওটার ভিতরে আমি ডালে যেরকম আমরা হলুদ লবণ দিয়ে থাকি পেঁয়াজ রসুন ঠিক সেমভাবে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ হলুদ এগুলো দিয়ে তারপরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিছি মানে জাস্ট আপনি যা ডালটা যেরকম রান্না করেন ওই রকম ওই প্রসেসই। তো তারপরে আমি এখন হচ্ছে গিয়ে ফোড়ন দিব ডালে। তো সেজন্য আমি কি করলাম ওই একটু শুকনা মরিচ দিলাম। শুকনা মরিচ দিলে কিন্তু ফ্লেভারটা মানে ভালো আসে, খেতে ভালো লাগে। তো তারপরে কী করলাম এই যে পেঁয়াজ রসুন দিয়ে তেলের মধ্যে করে ভেজে নিলাম। এটা ব্রাউন কালার হয়ে আসলে দেন আমি কি করব এইটা হচ্ছে গিয়ে কাঁঠালের যে ডাল সেটার মধ্যে দিয়ে দিব। তো দিলেই কিন্তু রান্নাটা ইজি। এটা আহামরি কোনো রেসিপি না। জাস্ট আমি মানে ডালের মতোই করে নিলাম। তো ভাবলাম যে এই পর্যায়ে আমি যদি একটু আমার মানে গাছের ধনিয়া পাতা দিতে পারি তাহলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর হবে। আর আমি মূলত এটাই করি। আমার বাসায় হচ্ছে এই যে দেখেন বারান্দাতে গাছ আছে। তো এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। তো এটার ঘ্রাণটা আমার কাছে বেশ ভালোই লাগে। তো সেজন্য আমি কি করি ডাল রান্না করলে এই যে এরকম করে এখান থেকে ২-৩ টা পাতা ছিঁড়ে দেই। ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। কিনা যেই ধনিয়া পাতা সেটার থেকে কিন্তু এইটার ফ্লেভারটা ভালো আসে। তো আমি এই যে এখন এটাকে কুচি, কুচি করে কেটে তারপর হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিব। তো এই তো আমার রান্না কিন্তু শেষ এখানে। আর আপনাদের সাথে শেয়ার করার মতো কিছুই নাই। এটাই ছিল মূলত আজকের রেসিপি। এটা খেয়ে আমার কাছে বেশ ভালো লাগছে। আপনারাও কিন্তু এই কাঁঠালের সিজনে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে আসলে অসম্ভব মজা। তো ভালো থাকবেন সবাই। আর আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।